হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, ভগবানের নাম নিয়ে আজকের আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে প্রতিদিন কিভাবে শিব পুজো করবেন সেটাই আজকে জানাবো। তো বন্ধুরা, সোমবারে বাবা মহাদেবের পুজো করলে অত্যন্ত খুশি হন মহাদেব এবং প্রসন্ন হন। যারা নিত্যদিন করতে পারেন না বাবার সেবা, যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তারা শুধু সোমবার বাবা মহাদেবকে পুজো করতে পারেন। তাছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা মহাদেবের মাথায় জল দিয়ে পুজো করাকেও শুভ বলে মনে করা হয়। পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন করে নিতে হয়। যে কোনো পুজোর শুরু করার আগে আচমন করে শুদ্ধ করে নিতে হয়। সেই পূজা নিত্য গৃহ পূজা হোক বা বিশেষ কোনো পূজা, আচমন করে পুষ্প ও জল শুদ্ধি করে নিতে হবে। যদি ঘরে গঙ্গা জল থাকে সেক্ষেত্রে জল শুদ্ধি করার কোনো প্রয়োজন নেই। তবে ট্যাপের জল বা জলাশয়ের জলকে সবসময় শুদ্ধ করে পুজোয় ব্যবহার করতে হবে। শিব পুজোর অভিষেক শ্বেত চন্দনের গুঁড়ো অথবা ভস্ম দিয়ে অভিষেক করা যেতে পারে। এই ভস্ম যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে। শিব ঠাকুরের অভিষেকের সময় ঘণ্টা বাজানো খুব ভালো। তারপর দুধ দিয়ে অভিষেক করতে হবে। অভিষেক করানোর মন্ত্রটি হলো ইদং স্নানিনং দুগ্ধ ও হো ঈশানাই নমঃ। এরপর পরিষ্কার জল দিয়ে কর্পূরের গুঁড়ো মেশানো গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে হবে। মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে। শিব পূজার পুষ্প নিবেদন। শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণব প্রধান, তাই শিব পূজায় শ্বেত চন্দন ব্যবহার করা হয়। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে বাবা মহাদেবকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। এই মন্ত্র পাঠ করে শিব ঠাকুরকে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করতে হবে। শিব ঠাকুরকে ধূদ্র, আকন্দ, নীলকণ্ঠ ফুল, কল্কে ফুলগুলি বেশি করে নিবেদন করতে হবে। এছাড়া সাদা ফুল এবং হলুদ ফুল নিবেদন করতে পারেন। শ্বেত পদ্ম এবং গোলাপ দিয়েও বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে। শিব পুজোর ভোগ নিবেদন। বাবা মহাদেবকে বাতাসা এবং সাদা মিষ্টির ভোগ ফুল ও বেলপাতার সহযোগে নিবেদন করা যেতে পারে। বিশেষ বিশেষ পুজোর ক্ষেত্রে যেমন শ্রাবণ মাসের সোমবার, শিবরাত্রিতে বেলসহ 5 রকমের গোটা ফল, ফুল এবং বেলপাতার সহযোগে নিবেদন করা যেতে পারে। দৈনন্দিন পূজায় এত আয়োজনের প্রয়োজন হয় না। শিব পুজোতে গোটা ফলের নৈবেদ্য নিবেদন করা হয়। 3 রকম, 5 রকম অথবা 7 রকমের গোটা ফল দেওয়া হয়। শিব পূজার ব্রতকথা এবং জপকথা। আরতি সম্পন্ন করে 108 বার ওম নমঃ শিবায় জপ করতে হবে। যদি ঘরে স্ফটিকের 108 ব্রিডের মালা কিংবা 108 পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাই এই জপ করা যেতে পারে, কিন্তু মালা ঘরে না থাকলে হাতের আঙুলেও করা যেতে পারে। জপ পর্ব সম্পন্ন করে অষ্টতর শতনাম পাঠ করা যেতে পারে। তো বন্ধুরা, মহাদেবের এই অষ্টতর শতনাম আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।